গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুধু সাগরস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা বরমাসি চলে গেছে অফিস, আমিও জামা কাপড় কেচে একদম রেডি, জামা কাপড় ধোয়া গেছে, জল আসবে কি না বুঝতে পারছি না। তো মানে এমন একটা জায়গায় থাকি একটু হেয়ার কেয়ার করবো, একটু কিছু লাগাবো, চুলে চুল উঠে যাচ্ছে, তার মধ্যে এত ঘাম হচ্ছে না। এখন রোজই দৌড়াতে যাওয়া হয়, ঘাম হয়, কিন্তু তাও মানে কিছু মাথার উপায় নেই, কারণ কবে জল আসবে ঠিক নেই। আজকাল তো ভাবছি শ্যাম্পু করা হয়নি, 3-4 দিন শ্যাম্পু করা হয়নি, ঘাম হয়েছে। তো কী করবো, আজকে জল আসবে নাকি কি জানি না। তাও তো ইসে করেছে একটু মানে কী বলবো, হেয়ার কেয়ার করার জন্য একটু প্যাক বুলিয়েছি, মেখে রাখি, জল আসলে আসবে, না আসলে ড্রামের যা জল আছে, হাফ ড্রাম জল আছে, একটা ড্রাম পুরো খালি, একটা ড্রামের হাফ আছে, ওটা শেষ করে দেবো। তারপর বলবো সন্ধ্যাবেলা জল খেয়ে নেবো, এছাড়া কী করবো, উপায় নেই। আর কবে জল আসবে কোনো সিওরিটি থাকে না, কী করবো বলো। তো চলো আমি আপাতত চুলে সেটা মেখে তারপর ঘরের কাজগুলো বাকি যেগুলো আছে ঘর ছেড়ে সেগুলো করবো। মেন যেটা তাড়াহুড়ো থেকে জামা কাপড়গুলো ওটা ধোয়া হয়ে গেছে। আর কি বলতো, দৌড়াতে যাওয়ার জন্য না প্রত্যেকটা দিন জামা কাপড় ধুতে হচ্ছে। অফিসের বরমাসের অফিসের জামা কাপড় তো আছে, সাথে সাথে তোমার দৌড়ানোর জামা কাপড়, তো ওগুলো ধুয়ে নিয়েছি। চলো চুলে মেখে নিতে। মেখে তো নিলাম, এবারে জল আসবে কিনা জানি না। মানে সিরিয়াসলি এমন একটা জায়গায় থাকি যে হেয়ার কেয়ার করার মানে সাহস হয়ে ওঠে না, কারণ জল না আসলে তো ব্যাস হবে না। তাও তো এখন এই জানুয়ারি মাসে ভাসুরের বিয়েতে যাওয়ার আগে চুলগুলো কেটে ফেলেছি, নাহলে তো আরও বড় ছিল। তখন তো অন্তত সপ্তাহে 3 দিন তো শ্যাম্পু করতেই হতো, এখন তো তাও সেটাকে 2 দিন করি। ভাবা যায়, মানে হেয়ার কেয়ার করার জন্য সাহসের দরকার, কারণ জল না থাকলে তো হবে না। মাথা মেখে নিচে কি মেখেছি জানো তো, এটা হচ্ছে আমার চুলটা না কয়েকদিন ধরে ভীষণ রাফ লাগছে। এমনিও আমার চুলটা খুব বেশি মানে স্মুথ নয়, ড্রাই, খুব বেশি কি নয়, একদমই স্মুথ নয়। তো ওইখানে অ্যালোভেরা জেল আর নারকেল তেল দুটো মিশিয়ে একটুখানি প্যাক করিয়ে মাখা। মধু ছিল না ঘরে, মধু নেই, নাহলে একটু মধুও দিতাম, মধুটা দিলে একটু শাইনি হয় চুলটা। হয়ে গেছে, এটাকে গুটিয়ে রেখে ঘরে কাজগুলো করি। এখনো জল আসেনি, কি হবে জানি না, কখন আসবে। 9:30 বাজে। এতক্ষণ বসেছিলাম যে জল আসবে, একেবারে স্নান করে পুজো দিয়ে টিফিন খাবো, কিন্তু দেরি হয়ে যাচ্ছে, ভালো লাগে না না উপোস থাকলে। মানে উপোস মানে কি, না খেয়ে থাকলে আর কি। তাহলে হয় যে একটু ম্যাগি করে নিই, ম্যাগি খেয়ে তারপর জলের জন্য ওয়েট করবো। জল না আসলে খুব মুশকিল হয়ে যাবে, মাথায় আগে থেকে মেখে তো নিলাম। সকালে টিফিন খেয়ে স্নান পুজো সেরে অনেকক্ষণ পর এখন দেখো এলাম, তো রান্না বান্না করে নিলাম। এটা জানো তো রাতের রান্না করলাম, করে গ্যাসের এই জায়গাগুলো মুছে নিচ্ছি। প্রথমে একটু জল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে তারপরে স্কচব্রাইট দিয়ে ভালো করে সাবানগুলো দিয়ে ধুয়ে রেখে দিই। তো যাই হোক, রাতের রান্না হয়ে গেছে। রাতে আজকে কি রান্না করলাম জানো তো, ঘুগনি। আর আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মানে অনেকক্ষণ পরে ভিডিওটা শুরু করলাম। তো রাতের জন্য ঘুগনি হয়েছে, আর এখানে দেখো আটাটাও মেখে রাখলাম, দেখা যাক রুটি পরোটা যা হোক হবে। তো এগুলো করে রেখে এবারে বসলাম। 2 দিন আগে গ্রসারিটা এসছে, আমি বললাম আগের দিনও গোছানো হয়নি, তাই ভাবলাম যে চলো প্যাকেটগুলো থেকে বের করি, আর বিল কিছুই চেক করা হয়নি, তাই সেগুলো নিয়ে বসলাম। যেগুলো এখন কৌটাগুলো খালি হয়ে গেছে আর কি, সেই মশলাগুলো ভরে রাখবো। আর দেখো মানে একটা কী বলবো, সয়া সস অর্ডার করা হয়েছিল, মানে এমনভাবে কাঁচের শিশিতে এমনভাবে প্যাকেট করে দিয়েছে যেটা খুলতে আমি নাজেহাল হয়ে যাচ্ছিলাম। তো ওটা তো মানে ভিডিওটা স্পিডে করা বলে তোমরা অতটা বুঝতে পারছিলে না। তো যাই হোক চলো এই কাজকর্মগুলো শেষ করে তারপরে বর্মাশাই ফোন করলে রেডি হয়ে বেরাবো। এখন অলরেডি 4:30 4:45 বাজে, মানে অনেকক্ষণ পরে আমি ভিডিওটা শুরু করেছিলাম আর কি, কিন্তু ফোন করলে বেরাবো। যে কৌটাগুলো খালি ছিল ওগুলোর মধ্যে তো জিনিসপত্র ভরলাম, আর এখনও দেখো এগুলো বাকি আছে, এগুলো পরে রাখবো। আর 2টো এক্সট্রা তেলও রয়ে গেছে, ওগুলো পরে কৌটা খালি হলে রাখা হবে। তো স্টেশনে তো চলে এসেছিলাম বরমাসের ফোন পাওয়ার পর, কিছু বাজারপত্র করে নিয়ে বরমাসে বললো চলো আজকে হেঁটে যাব না, বাসে করে চলে যাই, প্রচণ্ড গরম। আর এখানে বাসে মানে মুম্বাইতে এসে আমি এই প্রথম আজকে বাসে উঠলাম, এখানে এসে বেশ ভালো সিস্টেম, কোনো তাড়াহুড়ো থাকে না, লাইন দিয়ে সুন্দর ভদ্রভাবে ওঠে।
তো যাই হোক, তারপরে চলে এসেছি বাড়িতে। এবারে বরমাসে বলে একটু লুচি করে না, ঘুগনির সাথে লুচি খাই। তো আমি তো আটাটা মেখে রেখে গেছিলাম বিকেলে, এখন লেচি বানাচ্ছি, আমি বেলে দেবো, বরমাসাই ভাজবে, তারপর খাওয়া দাওয়া হবে রাতে। ফুলকো ফুলকো লুচি, ফুলকো ফুলকো আটার লুচি, শরীর খারাপ করবে না। হ্যাঁ। আটার লুচি আর ঘুগনি কি ওকে ওকে কি আছে দেখাও। দেখাও কি আছে। ওকে, ঘুগনিটা তো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না না? ওকে ওকে ওকে, টাইট ঘুগনি। টাইট। ওকে ওকে, পেঁয়াজ। চলো এবার রাতের খাবার দাবারটা সেরে ফেলি। ফুলকো ফুলকো লুচিগুলো দাও। হ্যাঁ, ওইখানটায় ফেলো। বাহ, এ হ্যাঁ ঠিক আছে, ওই থালাটা তুমি নেবে, না আমি নেতানো লুচিগুলো খাবো। নেতানোগুলো আমি খাবো। ঠিক আছে, দেখা যাবে। না আমার এগুলো ভালো লাগে। ঠিক আছে, দেখা যাবে। ওকে চলো খেয়ে নি তাহলে।